নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো শনি গ্রহের কারকতা সম্বন্ধে। জ্যোতিষ জানতে শিখতে, জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান লাভ করতে হলে শনি গ্রহের কারকতা বা গ্রহের কারকতা, রাশির কারকতা, নক্ষত্রের কারকতা, ভাবের কারকতা অবশ্যই জানা দরকার। এগুলো না জানতে পারলে জ্যোতিষ বিদ্যা শেখা বৃথা। আসুন আজকে জেনে নিই শনি গ্রহের কারকতা সম্বন্ধে। শনি গ্রহ হচ্ছে শুষ্ক গ্রহ, শীতল গ্রহ, তামসিক গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ, মৃত্যুর কারক গ্রহ। রাশির দশম হচ্ছে এই যে মকর রাশি, এটা হচ্ছে দশম, আর হচ্ছে রাশির একাদশ, এই যে 11 নম্বর কুম্ভ রাশি। এই দুই রাশির অধিপতি হচ্ছে শনিদেব। এই দুই রাশিতে শনি যদি অবস্থান করে বা শনির অবস্থান ভেদে বিভিন্ন রকম ফল দান করে। অতএব আপনাদের এই শনিদেবের কারকতা সম্বন্ধে অবশ্যই ভালোভাবে জানা দরকার। শনিদেবের মিত্র গ্রহ হচ্ছে বুধ আর শুক্র, শত্রু গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, সমগ্রহ হচ্ছে বৃহস্পতি। ইষ্টদেবী মা কালী, দক্ষিণা কালী। জাতি হচ্ছে অত্যন্ত বা নিচু জাতি। বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ। রস হচ্ছে কষা রস, আসলে কষা জাতীয় রস। যে কোনো জিনিস খেলে যদি কষ লাগে, কষ মনে হয়, সেই রসের কারক গ্রহ হচ্ছে শনিদেব। ধাতু হচ্ছে বায়ু। দিক হচ্ছে পশ্চিম দিক। ঋতু শীত ঋতু। লিঙ্গ ক্লিপ। রত্ন হচ্ছে নীলা। তা শনিদেব কি নির্দেশ করে রাশিচক্রে বা দৈহিক রাশিচক্রে? শনি নির্দেশ করে ধৈর্য, সহিষ্ণুতা, সংযম, সন্ন্যাস, কর্তব্যনিষ্ঠা, নিঃসঙ্গতা, জ্ঞান, সততা, পরিশ্রম, নিয়মানুবর্তিতা, এগোয়েমি, বাধা বিঘ্ন, অলসতা, ধীরভাব, দেরি, গবেষণা, গাম্ভীর্য, দূরদর্শিতা, দুঃখ কষ্ট, ধার্মিক, অসহিষ্ণু, পরনিন্দা, হতাশা, দুশ্চিন্তা, হিংসা, দেশ, স্বার্থপরতা, কুটিলতা, কুসংস্কার, অবসাদ, কৃপণতা, মিতব্যয়িতা, সাবধানতা। এগুলো হচ্ছে শনির গুণাগুণের প্রভাবে মানব দেহে এই সবগুলো সৃষ্টি হয়। দৈহিক গঠন, জাতকের শনির প্রভাবে জাতক একটু কৃশ এবং লম্বা হবে, দীর্ঘকায়। গাল তোবড়ানো, চক্ষু বসা, চুল লম্বা, কালো, কর্কশ, দাঁতের গঠন ও প্রকৃতি খারাপ হয়। গায়ের রং কালো হয়। বংশভেদে অবশ্য অন্যরকম হতে পারে। শরীরের গঠনের ভাব বৃদ্ধ ভাব থাকে, মানে অল্প বয়সেই বৃদ্ধ মনে হবে। দেহের অংশ মৃত কোষ, নখ, চুল, লোম, দাঁত, হাড়। দেহের খনিজ পদার্থ ক্যালসিয়াম, কার্বন, পটাশিয়াম প্রভৃতি। মূত্রাশয়, পায়ের পাতা, শরীরের নিম্নাঙ্গ, চর্ম। এগুলো হচ্ছে দেহের অংশ। এবং তার সঙ্গে আছে হাঁটু আছে। রোগ কি হয় শনির? চর্মরোগ, স্নায়ুরোগ, যক্ষা, আমাশা, বাত, পায়ের রোগ, ক্লীবতা, শরীরের নিম্নভাগে প্যারালাইসিস ইত্যাদি রোগের কারণ হচ্ছে শনিদেব। শনিদেব যদি অশুভ থাকে বা অশুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এইসব রোগ শনিদেবের যারা অধিপতি বা যারা শনিদেবের ঘরে জন্ম, মানে মকর বা মেষ রাশি, কুম্ভ রাশি বা মকর বা কুম্ভ লগ্ন, তাদের শনিদেব খারাপ হলে এইসব রোগের সম্ভাবনা দেখা দেয়। বৃত্তি কৃষক, শ্রমিক, সাধু, সন্ন্যাসী, আধ্যাত্মিক গুরু, খনি, কয়লা, পেট্রোল, গ্যাস, লোহা, মেশিনের সঙ্গে যুক্ত কর্ম, হাড় ও দাঁতের চিকিৎসক, গবেষক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, মাইনিং প্রভৃতি কর্মের সঙ্গে এই
শনিদেব যুক্ত থাকে বা যাদের শনিদেব গ্রহচক্রে ভালো তাদের এইসব কর্মক্ষেত্রে সুফল লাভ হয়। এই শনিদেবের কারকতা অবশ্যই আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং পরবর্তীকালে এই কারকতাও কিন্তু আপনাদের জ্যোতিষশাস্ত্রে প্রেডিকশনে সাহায্য করবে। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে 9333828747 নাম্বারে যোগাযোগ করবেন। যদি কেউ জ্যোতিষ সমস্যা বা যার কোনো সাংসারিক, পারিবারিক, অর্থনৈতিক যে কোনো সমস্যার সমাধানে এই নম্বরে যোগাযোগ করবেন। এবং যারা জ্যোতিষ শিখতে চান বা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান লাভ করতে চান তারাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন।